রুহিরাবু রাতে অফিস থেকে আসার সময় লিচু তারপরে হচ্ছে সবেদা হাতে করে নিয়ে আসছে। আর এটা ছিল গতকাল রাতের ভিডিও। অবশ্যই এটাও কিনে নিয়ে আসেনি, এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা। মানে আমার আব্বু ছোট্ট একটা লিচু গাছ আমাদের উঠানে লাগাই রাখছিল, তো সেই গাছটারই লিচু, ছোটো লিচু গাছটা কিন্তু লিচু হয় অনেক। আর এই সবেদা গাছগুলো আমার আব্বা নিজের হাতে লাগাই রেখে গেছিলো। তো আব্বা বেঁচে থাকতেও লিচু হয়েছে বা হচ্ছে সবেদা হয়েছে, সেগুলো আমরা খাইছি। তো যেহেতু মা একা থাকে, তো মা আমাদের জন্য কোনো কিছু না দিয়ে খেতে পারে না। তো গতকালকে আমাকে মা ফোন করে বলল যে সরু, আজকে হঠাৎ করে বানর ঢুকছে বাড়ির ভেতরে 4-5টা। এখন লিচুগুলা কি করব, লিচুগুলা তো সব খেয়ে যাবে বানরে। আর এর আগেও অনেকগুলো লিচু পাঠাইছিল মা, তো এগুলো রেখে দিছিল যে আমরা আগামী সপ্তাহের দিকে যাব, তো তখন যে গাছ থেকে ছিঁড়ে খাবো আমরা, সে একটা আনন্দের জন্য আর কি। কিন্তু বানরের জন্য আমার মা আর করে উঠে পারেনি, আমাকে ফোন দিয়ে বললো তাহলে এগুলো পাঠাই দেয়। আর আমাদের বাড়ির পাশে একটা লোক হচ্ছে আপনাদের ভাইয়ার অফিসে চাকরি করে, তো আমার যখন যা কিছু পাঠানোর দরকার হয় মা সবসময় তার কাছে দিয়ে দেয়। তো তার কাছে দিয়ে দিয়েছিল। রাতের বেলা আপনার ভাই আসার সময় আর কি নিয়ে আসছে। রাতে আমাকে অফিস থেকেই ফোন দিয়ে বলছে যে মা এগুলা পাঠাইছে। আর আমার মায়ের তো আমরা 2টা বোন ছাড়া আর কেউ নাই। বড় আপু থাকে যশোরে, বড় আপুকেও পাঠিয়ে দিয়েছে, বড় আপুকে পাঠিয়েছে। আমার ছোট চাচা নিয়ে গেছে, ছোট চাচা যেহেতু আপুর বাসার পাশে ছোট চাচার অফিস, এই জন্য। আর আমি হচ্ছে থাকি এই যে মফস্বল নপরাতে, তো এখানে আমার জন্য এইভাবে পাঠাইছে মা। আসলে মা কোনো জিনিস আমাদেরকে না দিয়ে কখনোই খেতে পারে কিনা। আমার সন্দেহ আছে মা এখান থেকে কিছু খাইছে কিনা, লিচু মানে একটা লিচু মুখে দিছে কিনা সন্দেহ। আমাদের পাঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ওইটা ছিল গতকাল রাত্রে আপনাদের ভাইয়া যখন অফিস থেকে আসছে তখন নিয়ে আসছে। তারপর সকালবেলা উঠে রুহির আব্বু আর কি একটু লেবু পানি করলো, তো সেটাই খেলাম। খাওয়ার পরে যে একটু চা বানিয়ে নিলাম। তো চাটা যখন বানাচ্ছিলাম তখন রুহিও বললো যে আম্মা আমিও খাবো, আমার জন্য করো। তো আমি ওর হিসাবে করছি, পরে দেখি মেয়েটা আর খাবে না, তো আমি খেয়ে নিচ্ছি। অবশ্যই এটা সকালে নাস্তা করার পর, সকালের নাস্তা আমাদের হয়ে গেছে। তারপরও আমার একটু মানে চায়ের প্রতি একটা নেশার মতো আছে, তাই একটু মুড়ি দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে চায়ে অনেক বেশি মিষ্টি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই মানে এত চিনি পড়ে গেছে। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমার আব্বা মারা গেছে আজ 7 বছর, মাটা একা বাসায় থাকে। আর আমরা তো 2 বোন 2 প্রান্তে আছি, তারপরেও সবার সাথে যোগাযোগ হয়, মা তো আসেই, সেটা তো আপনারা কম বেশি ভিডিওতে দেখতে পারেন। আর এই যে কাঁঠাল হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক বেশি কাঁঠালের এঁচড় খেতে মন চাচ্ছিল, আমারও অনেক বেশি কাঁঠাল পছন্দ, এটা আসলে অস্বীকার করি না কখনোই। তো দুজনে মিলে ওদের অফিসের একজনকে বলছিল কাঁঠাল আনতে, তো তারা গ্রাম থেকে কাঁঠাল এনে দিছে। আমি সবসময় গ্রাম থেকে বলে, আমরাও কিন্তু একটা বলতে গেলে গ্রামের ভিতরে, মানে আমাদের এটা মফস্বল এলাকা। তো যাই হোক, কাঁঠালটাকে এখন আমি আর এই রান্নাটাতে কিন্তু ছিল আমার গতকালকের রান্না। যারা আমার গতকালকের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি গতকালকে রান্নাটা করেছি, কিন্তু আপনাদের কাছে রেসিপি আকারে শেয়ার করব দেখে গতকালকে আর দেওয়া হয়নি, আজকে নিয়েই চলে আসলাম। তো কাঁঠাল রান্না করার জন্য আমি ফার্স্টেই কিন্তু চুলাতে মানে কড়াই বসিয়ে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। নিয়ে আমি মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে সেটা ওই যে পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, এলাচ আর দারচিনি দিয়ে এটাকে হচ্ছে ভেজে নিব তেলের ভিতরে পেঁয়াজের সাথে। ভুলেও লবণ দিতে যাবেন না, কারণ ব্রয়লার মুরগি যদি আপনি এখনই লবণ দিয়ে দেন তাহলে একদমই সেদ্ধ হয়ে যাবে, যার জন্য ভুলেও লবণ দিতে যাবেন না। অবশ্যই আগে লবণ ছাড়া শুধুমাত্র লবণ, হলুদ আর হচ্ছে দারচিনি, এলাচ দিয়েই মাংসটাকে ভেজে নিতে হবে। আর এই রান্নাটার ক্ষেত্রে আপনি ব্রয়লার মুরগির মাংসটা যত ভালো মতো ভেজে নেবেন, রান্নাটা কিন্তু তত বেশি মজা লাগবে। কারণ ব্রয়লার মুরগির মাংসটা এমনিতেই নরম হয়, যার জন্য ভেজে নিলে মাংসটা একটু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে। তো মাংসটা আমার ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। আপনারা অবশ্যই কাঁঠালের পরিমাণ, মাংসের পরিমাণ বুঝে তারপরে দিবেন। আমার হচ্ছে একটা মাঝারি আকারের কাঁঠাল ছিল, সাইজের কাঁঠাল। তো আমার কিন্তু মাংসটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি,
কাঁঠাল রান্না করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, কাঁঠাল কাটার সময় কাঁঠালের বীজের সাইডে যে শক্ত অংশগুলো থাকে এই অংশগুলো ভুলেও কখনো নেবেন না, কারণ এই অংশগুলো প্রচুর পরিমাণে তেল টানে আর হচ্ছে মানে একদম একটা পানসা কোয়ালিটির স্বাদ, যেটা আসলে খেতে একদমই ভালো লাগে না। আর এটা যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার তরকারির স্বাদটা একদমই মানে পাল্টে যাবে, মোটেই ভালো লাগবে না। যার জন্য আমি সবসময় চেষ্টা করি কাঁঠাল রান্নার ক্ষেত্রে কাঁঠালের বিচি খেতে তো অনেক বেশি ভালো লাগে, সেটা তো সবাই জানেন, আপনারা অনেক বেশি পছন্দও করেন। তো কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচির সাথে যে আঁশটা থাকে, শ্বাসটা থাকে, শুধুমাত্র সেই শ্বাসটা নিই। আরেকটা কথা মনে রাখবেন কাঁঠাল রান্না করার ক্ষেত্রে, সেটা হচ্ছে কাঁঠালের বীজের পরিমাণটা অনেক বেশি নেবেন আর আঁশটা নেবেন কম। কাঁঠালের আঁশটা যখন আপনি বীজের থেকে বেশি নেবেন তখনও কিন্তু এটা অনেক বেশি তেল টানবে আর পানি ছেড়ে দেবে, খেতে একদমই ভালো লাগবে না। এজন্য বীজের পরিমাণটা বেশি নিয়ে আঁশটা যখন কম নেবেন, মানে বীজিটা 2 ভাগ আঁশটা 1 ভাগ নেবেন, নিয়ে আপনি যদি এই কাঁচা কাঁঠালটা রান্না করেন তাহলে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে সবাই। এই বিষয়গুলো আমিও আগে জানতাম না, আমিও আগে এরকমটাই করতাম যে কাঁঠালের বীজে যতটুকু পাইতাম আঁশটা বেশি পাইতাম, তো সব কিছু মিলাইয়ে রান্নাটা করতাম। কিন্তু দেখা যায় তো আমি এত নারকেলের দুধ এত চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আমার কাছে মজা লাগতো না, কেমন জানি পানি ছাড়া ছাড়া ভাব থাকতো। এত বেশি তেল দিতাম তারপরও মানে সেই স্বাদটা আসতো না। কিন্তু আজকে আমি একদমই নারকেলের দুধ ছাড়া শুধুমাত্র অল্প কিছু মাংস দিয়ে মানে এই কাঁচা কাঁঠালটা রান্না করলাম। তো আপনাকে কি বলবো, যেহেতু আমি মানে ভিডিওর ফার্স্টেই বলে দিচ্ছি যে রান্নাটা আমি গতকালকে করছি আর ভয়েস ওভারটা করছি আজকে, মানে এত বেশি স্বাদ লাগছে। আমি তো প্রায় কালকে দুপুর থেকে রাত সকালেও এটা দিয়ে ভাত খেয়েছি, অনেক অনেক বেশি মজা। আপনারা এইভাবে রান্না করে দেখবেন একটু মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে, এত বেশি মজা হয়। তবে গরুর মাংসটার ক্ষেত্রে গরুর মাংসটা আলাদা করে রান্না করে নিতে হয়, যেহেতু ওটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, ঝোলের পানি দেওয়ার পরে এই যে ঝোলের পানিটা টেনে গেছে। আর এই কাঁঠাল রান্না করার ক্ষেত্রে কখনোই ঝোল রাখবেন না। আমরা ভুড়ি রান্নাটা যেমন করি যে একটা গামাখা গামাখা মশলা টাইপ থাকবে, সাথে হালকা একটা তেল ভাসবে, ওইভাবে যদি আপনি কাঁঠালটা রান্না করেন তাহলে আমার তো মনে হয় আপনার বাড়ির কেউই আপনার পিছু ছাড়বে না। এই রেসিপি সবাই পিছু পিছু নিতেই যাবে। একদিন আমার রেসিপিতে ট্রাই করে দেখে না, সবার ইনশাল্লাহ ভালো লাগবে, এইটুকু বলতে পারি। তা আমি কিন্তু এখন আস্তে চালে এই যে আস্তে আস্তে করে এটাকে ভাজা ভাজা টাইপ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই যে কাঁঠালের এঁচড় বা কাঁচা কাঁঠাল যেটাই বলেন না কেন রান্না হয়ে গেছে। তা এটার মানে বর্তমান কালারটা দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আগেই খেয়ে নিই। অবশ্য ক্যামেরাতে সবসময় কালারটা ওইভাবে ফোকাস করে না, মাঝে মাঝে একটু ঝাপসা কালার আসে, তবে এটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। আর এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদমই ঝোল রাখি নাই, জাস্ট একটা মাখা মাখা মশলা আর হালকা একটু তেল। আর কাঁঠালের এঁচড় রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তারপর আপনারা আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সুবিধা বুঝে তেলটা দিবেন। তো এই যে আমার স্যার মানে আপনাদের ভাইয়া অফিসে যাবে, রেডি হয়ে গেছে। আসলে আমার রান্না বান্না সবসময় তার জন্যই তাড়াহুড়া করতে হয়, কারণ তার অফিস টাইম হচ্ছে 1টার সময়, সে 1টার দিকে বের হয়ে যায়। তো আমি এই যে তাড়াহুড়া করে রান্না করে তাকে দিয়ে দিচ্ছি তারই পছন্দের খাবার, সে অনেক দিন ধরে আমার কাছে খেতে চাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে আমার এই কাঁঠালের রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই আমি যে টিপসগুলো আপনাদেরকে বললাম রান্নার ক্ষেত্রে সেই টিপসগুলো কাজে লাগাবেন, তাহলে ইনশাল্লাহ অনেক বেশি মজা লাগবে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।